শুরু করছো? ওকে স্টার্ট। ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস শুরু করি আমরা। কালকে আমরা চ্যাপ্টার 4 এন্ড 5 শেষ করলাম, কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এন্ড 5। আজকে আমরা চ্যাপ্টার 1 এর দিকে আগাবো। তো আজকে এই চ্যাপ্টার শেষ করার মাধ্যমে আমরা কেমিস্ট্রি হাফ ইয়ারলি স্লট 1 এ সব 5টা চ্যাপ্টার শেষ করে স্লট 1 ক্লোজ করব। তোমাদের কালকে এক্সাম পোস্টপোন করতে আমি জানি, সবাই পোস্টপোন করেছে। তোমাদের এখন মিলে মনে হয় সর্বোচ্চ 3টা এক্সাম গেছে না? 3টা এক্সাম, তোমাদের 3টা এক্সাম গেছে তাই না? 3টা এক্সাম, মাত্র 3টা এক্সাম আমি জানি কি দিতে পারে। তোমাদের সাপোজ কারো কারো বিজিএস গেছে, কারো কারো জেনারেল ম্যাথ কিছু আমি জানি, কারো কারো দেখতে পারি যে আমি তোমার এটা কি বলি কি বলবো, জেনারেল ম্যাথ গেল, বিজিএস গেল, সায়েন্স স্ট্রিম বলছি, জেনারেল ম্যাথ গেল, বিজিএস গেল। আর জেলে যেতে পারে যে তোমার জেনারেল ম্যাথ অনেক কমন পাইছে, আমার কাছে অনেক কিছু পেয়েছে, আমি দেখতেছি, আমি এগুলো দেখছি। তো তাকে আমি থ্যাংক ইউ বানাইছি, সব কমন আসছে, রিয়েলি সব কমন আসছে। ও আমি বলছিলাম আমার বিওস হিসেবে আমার হাফ এ এটা চলে আসছে, যেটা যেটা কমন করছি সেটা কমন চলে যাবে। এখন হায়ার মেথড পালা, এরপর কেমিস্ট্রি পালা। কেমিস্ট্রি তোমাদেরকে দিয়ে দিব, হায়ার মেথড তোমাদেরকে চ্যাপ্টার আসবে। অলরেডি সাজেশন দিচ্ছি, ওগুলো বাইরে না আসলে আমাকে ধরিও। ওকে, তোমাদের বিজিএস দিতে পারে, জেএমএ দিতে পারে, আর সামহাও আইসিডি অথবা বাংলা সেকেন্ড যেতে পারে, অথবা ইংলিশ সেকেন্ড দিচ্ছে, ইংলিশ সেকেন্ড। কারণ তোমাদের ইংলিশ ফার্স্ট পরীক্ষা হয়নি, সেই সরকারে কি হয়েছিল জানি না, ইংলিশ সেকেন্ড পরীক্ষা এসেছে। এই 3টা পরীক্ষা গেছে তোমাদের কেমিস্ট্রির জন্য। আমি আজকে লাস্ট চ্যাপ্টার অলরেডি চ্যাপ্টার 4 এন্ড 5 তো তোমরা পেয়ে গেছো। আজকে চ্যাপ্টার 1 শেষ করার মাধ্যমে আমি কি করব, স্লট 1 ক্লোজড করতেছি আজকে এই চ্যাপ্টার, এটার মাধ্যমে স্লট 1 এর কেমিস্ট্রি শেষ, প্রথম 5টা। ইয়ারলিতে দেখা যাক, ইয়ারলিতে আমি ঢুকা মাত্র এই মাসের মধ্যেই চ্যাপ্টার 6 শেষ করব স্লট 2 তে। এটা হচ্ছে স্লট 2 তে ঢুকবো, স্লট 2 তে আমি চ্যাপ্টার 6টা আগে শেষ করে দেব। চ্যাপ্টার 6 এ একটা ঠিক হয়ে যাবে। বেশি কি জুম হয়ে গেছে? আমি একটু কমা কেমন, ডিএলএস চলতেছে তো। ওকে, আমার তো মনে হচ্ছে ঠিক আছে। তো দেখো, আমরা স্লট 1 এর ক্লোজ করব চ্যাপ্টার কেমিস্ট্রি। আমি একটু স্লট 1 এর রিভাইজ করে দিই কি কি পড়াইছি। আচ্ছা, প্রথম আজকে চ্যাপ্টার 1টা শেষ করব। চ্যাপ্টার 1 এ কিচ্ছু নেই ভাইয়া, চ্যাপ্টার 1 থেকে সিকিউ আসবে না। এসএসসি তোমার স্কুলে বানাতে পারে, কিন্তু এসএসসিতে আসবে না। তোমাদের স্কুল কি বানাবে এটা আমি জানি, চ্যাপ্টার 1 এ কি বানাতে পারে, গবেষণা লিটারে অথবা চিত্র দিবে তেজস্ক্রিয় পদার্থের, বলবে এটা কেন ইউজ করা হয়, এটার জন্য কি কি পড়তে হয়, এগুলো ভাই তোমাদের পড়া। আচ্ছা, আমি তো আজকে শর্ট আমার চ্যাপ্টার 1টা আজকে লাস্ট হচ্ছে একদম। আচ্ছা, আমি ফার্স্টে চ্যাপ্টার 2 আর 3 কম্বাইন্ডে নিয়েছিলাম, কারণ দুটো ছিল পারস্পরিক সংযুক্ত যুক্ত, ওটা হচ্ছে ওয়ান শটে নিয়েছিলাম তাই না? না না, দুইটা ক্লাস নিয়েছি, দুইটা ক্লাস, 2 শট, 2 ক্লাস। চ্যাপ্টার 4 চ্যাপ্টার নাম্বার 5 কালকে নিলাম ওয়ান শট, পাই গেছে সব। তাহলে 3টা ক্লাস আজকে নিচ্ছি চ্যাপ্টার 1 এর জন্য। টোটাল কয়টা ক্লাস? 1টা। তাহলে টোটাল কয়টা হলো ভাইয়ারা? টোটাল হলো 4টা ক্লাসে এই কেমিস্ট্রি চ্যাপ্টার প্রথম পাশে শেষ। এরপর যেসব চ্যাপ্টার আসবে ওগুলো তো ভাই জানি নিয়ে ফেলবে যে, এগুলো তো ভাই ইজি চ্যাপ্টার, তুমি জানো এগুলো সবচেয়ে কেমিস্ট্রি প্রথম 5টা চ্যাপ্টার ইজি, এত খুশি হওয়ার কিছু নাই। চ্যাপ্টার নাম্বার 11 তো এবছর পড়াবো না নিশ্চিত। চ্যাপ্টার নাম্বার 7 থেকে শুরু করে, 7 থেকে 10 11 পর্যন্ত তোমাকে কাঁদাবে। 12 এগুলো কাঁদা, কিন্তু এগুলো মুখস্থ বিদ্যা। চ্যাপ্টার 11 তো সবচেয়ে বেশি কাঁদা হবে। ও বাবা, এটা এক খনিজ সম্পদ, জৈব যৌগ। এটাই চ্যাপ্টার। এবারে ক্লাস 9 আসে না, ক্লাস 10 এ পড়া যায়, কারণ এটার জন্য 2 মাস লাগে। এটা তোমরা হাসিও না, তোমরা স্যার এত ইজি চ্যাপ্টার কেমিস্ট্রিতে, স্যার কেমিস্ট্রি কেন এত ইজি? কেমিস্ট্রি ইজি না, কেমিস্ট্রি ব্যতিক্রম আসলে। কেমিস্ট্রি মূল কথা হলো ব্যতিক্রম। ওকে, তাহলে আজকে এটা করার মাধ্যমে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার শেষ করতেছি। জেনারেল ম্যাথ তো অলরেডি ক্লোজিং দিছি, আর হায়ার ম্যাথে ক্লোজিং দেওয়ার চান্সেস আছে। আমি আরেকটা ক্লাস হায়ার ম্যাথে নেব, এরপর আমরা স্লট 1 টোটালি ফুল টু ফুল ভাবে ক্লোজ করব। আর আরেকটা ক্লাস নেব, একটা থেকে 2টা ক্লাস নিয়ে আমি কালকে অথবা পরশুদিনের মতো একটা ক্লাস নিয়ে, একটা 2টা ক্লাস নিয়ে স্লট নাম্বার 1 ক্লোজ করব। শুধু আমার একটা আফসোস, এই কেমিস্ট্রি এক্সাম নিয়ে না, কেমিস্ট্রি মডেল টেস্ট নিতে পারিনি, এটা এক্সাম আমারটা আমি যেটা পারিনি, কেমিস্ট্রি এক্সাম। আচ্ছা, একটা কাজ করি,
কেমিস্ট্রি তো এমসিকিউ রেডি ছিল, তোমাদেরকে আমি না পড়ানোর জন্য পরীক্ষা নিইনি। ওই এমসিকিউ গুলো তোমাদেরকে ফাইলে লাগা পাঠিয়ে দিই আজকে, পাঠাও, পাঠিয়ে দিই। তোমরা আমি 30-40টা আমার এমসিকিউ কিন্তু রেডি, সিকিউ রেডি হয়ে গেল। এমসিকিউ গুলো তাহলে তোমাকে পাঠিয়ে দিই আজকে, পাঠিয়ে দিই তাহলে। এটা ভালো কেমন? তাহলে আজকে আমি পাঠাই দিচ্ছি না, আমি ওদেরকে বলে দিচ্ছি পাঠাইতে। একটু কথা, কেমিস্ট্রি লেখা আছে এমসিকিউ, হ্যাঁ ওটা ড্রাইভ করো, আজকের ভিডিওর কমেন্টে দিয়ে দাও। ইয়েস। আচ্ছা, চ্যাপ্টার 1 এ কিন্তু আমরা কোনো স্লাইড বানাইনি, চ্যাপ্টার 4 এর এন্ড 5 এর স্লাইডটা আজকে দিব। ওরা রেডি করছে 4 টা 5 এরটা করা নেই। চ্যাপ্টার 1 এ কোনো স্লাইড নেই, চ্যাপ্টার 1 এ কোনো পড়াই নেই কি স্লাইড বানাবো। ওকে আসো দেখো, চ্যাপ্টার 2 এন্ড 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আসো চ্যাপ্টার 2 আর 3 কিন্তু আমি শিখাইছি অনেক ভালো হবে। এটা কিন্তু আমি দুইটার সাথে নিছিলাম, মানে একটা মানে হাফ হাফ, পার্ট 1 পার্ট 2 এই দুইটা মিলে আজকে একটা ক্লাস নিলাম। তাহলে 1 2 আজকে এটা নিচ্ছি, তাহলে 1 টোটাল 4টা ক্লাসে আমরা কেমিস্ট্রি প্রথম 5টা শেষ করলাম। কেমিস্ট্রি চ্যাপ্টার 6টা অনেক ইজি, একটা সূত্র, এক মোলারে ভর, মোলার আয়তন, এগুলো বললে হয়ে যাবে। ওটা আরো ইজি, ওটা এসটিপি তে বলবে, তারপর এসটিপি তে 22.4 লিটার, এগুলো বলে শেষ করবে। কেমিস্ট্রি প্রথম 5টা ইজি একদম, একদম বাচ্চা বাচ্চা। তাহলে আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার কথা বলবো 6। এই কেমিস্ট্রি চ্যাপ্টার 6টা শেষ করলাম আজকে। তারপর তোমরা আমার স্লট 2 এর মধ্যে দিকে আঁকা ফেলবো। হাই মেথে আমি মেবি কয়েকদিনের ক্লাসে 3.2টা ধরবো, আর ওদিকে 8.3 বেসিকের উপর পড়াই যাবো, শেষ করিব। আর চ্যাপ্টার 4 তো রয়ে গেছে, চ্যাপ্টার 4 ইজি। চ্যাপ্টার 4 তো আমি পড়াতে হবে না, কেন জানো? চ্যাপ্টার 4 হুবহু জেনারেল ম্যাথ, সত্যি, ডু ইউ বিলিভ মি, সত্যি। সম্পাদ্য এক আছে না, ওর একটু ভিন্ন, একটা মুখস্থ আছে, কি কে দিয়ে আছে। সম্পাদ্য 2 যেটা জেনারেল ম্যাথ, সম্পাদ্য নাম্বার 1, একটা ভূমি, একটা ভূমি, একটা ভূমি, একটা কোণ, দুইটার বাহুর সমষ্টি। একটা ভূমি, একটা কোণ আর দুইটা বাহুর সমষ্টি, সম্পাদ্য নাম্বার 1 জেনারেল ম্যাথ। সেটা হায়ার ম্যাথে চতুর্থ অধ্যায় সম্পাদ্য নাম্বার 2। জেনারেল ম্যাথ সম্পাদ্য নাম্বার 2 ভূমি কোণ দুইটা বাহুর অন্তর, হায়ার ম্যাথ চ্যাপ্টার 4 সম্পাদ্য নাম্বার 3। আর সম্পাদ্য 4টা একটু ভিন্ন, শেষ, আর কিছু নেই। তাহলে আমি মেবি চ্যাপ্টার 4 আর পড়া ফেলবো, আর 3.2 বেসিক টলামের উপপাদ্য করাতে পারি অথবা না করতে, কিন্তু 3.2 এই এখানে পড়া না। আর এদিকে 8.3 করাবো, কোণের মান নির্ণয় করে এই চ্যাপ্টার। এই তিনটা আমি একদিন শেষ করবো, একটা দিন শেষ করবো, একটা দিন। অলরেডি 3.2 স্লাইড রেডি, বোর্ড আকারে শেষ। 4 এ স্লাইড করবো না, 4টা আমি পড়াবো, ছবি তুলে পাঠাইবো, কালকে পরশু মতনই হলো। আর 8.3 কোণের মান নির্ণয় একদম ইজি, tan থিটা ওগুলো চতুর্ভাগ বুঝে যাবে শেষ। ওকে, তাহলে বুঝা গেল। এর মধ্যে আমার স্লট 1 হাফ ইয়ারলি শেষ, এরপর স্লট 2 ক্লাস 9, স্লট 2 ক্লাস 10, স্লট 3 ক্লাস 10 প্রি টেস্টেড পড়ে, স্লট 4 এরপর তোমাদের এক্সাম, স্লট 5 হবে না, বুঝে গেছে? এই আর কি 4টা স্লটের মধ্যে তোমাদেরকে আমি চাইছিলাম 5টা স্লটের মধ্যে করতে, কিন্তু তোমাদের ডিসেম্বর পরীক্ষা হয়ে গেছে। ওকে আসো, কালকে খেলা আর্জেন্টিনা, হোয়াট এ কামব্যাক, কিন্তু কথা কালকে খেলা অনেক চলে মিস, আমি জানি, অনেক চলে মিস খেলার প্রচুর তো রমিছে খেলায় সালার ওটা প্ল্যান্টে দিলে খেলার এখানে আগাতো না দোষ। এখানে মনে করো সমস্যা গেছে না, মেসি তখন ফার্স্টের প্ল্যান্টে দিতে থাকতো, তাহলে এই খেলাটা এত আসতো না, খেলার অনেক আগে পাল্টে দিত। আর ওদের ডিফেন্স, ওদের গোলকিপার তাইটা সেরা, সালাদের গোলকিপারটা মার্টিনেস থেকে ওদের গোলকিপারটা আরো সেরা, দেখছো কি সেভ, হোয়াট এ সেভ, মেসির গোল আটকাইছে। আর মেসি নেইমারকে কপি করছে, আমি ব্রাজিল ফ্যান সত্যি, ও মেসি নেইমারকে কপি করে করছে রিয়েলি। মনে করো নেইমারের স্টাইল থেকে ও কপি করলো কি, নেইমার তো নেইমার কখনো মেসি হবে না, মেসি কখনো নেইমার হবে না। মেসি তো ভাই প্যালেন্টির বস, ট্রাইব্যাকার, ও মেসির সাথে এগুলো হয় না।
মেসি হুবহু নেইমার যেরকম আস্তে আস্তে যে স্টেপ নিয়ে আস্তে করে ওই দিন দেখছো তো আমার ভাই আমি ব্রাজিল হাসতে বলে কান্না করি না, কান্না করিনি আমি, নেইমার কান্না থেকে আমি নিজে কান্না করছি। আমার টিকটক আইডিয়া আছে, কোন গিয়ে দেখতে হবে। নেইমারের কান্না দেখা যায় না, নেইমারের কান্না সেরা একটা কান্না। ওকে, তারপর কি হয়েছে, মেসি কাকে যেটা ট্যালেন্টে বলছে নেইমারকে কপি করছে, কিন্তু গোল তো হয়নি, কারণ নেইমার যে স্টেপ দিয়ে করে কেউ বুঝে না তার স্টেপ। যে মনে করো কি নরওয়ে গোলকিপার, ও নেইমারকে চ্যালেঞ্জ দিচ্ছে, ওদের 7 সেকেন্ডে গোল করে দেখা, ওর নেইমারের ইতিহাস জানা আছে শুনবো বাচ্চা। ওকে আসো তাহলে আমরা শুরু করি চ্যাপ্টার 1। অনেক খেলাধুলার কথা বললাম, আসলে এগুলো এখানে বলার কথা না, বললাম আর কি। আচ্ছা আসো চ্যাপ্টার 1। ওকে, চ্যাপ্টার 1টা একটু পড়ে আমরা। আসো চ্যাপ্টার 1 প্রথমের দিকে বিজ্ঞানীদের ভূমিকা আছে, এগুলো তোমরা পড়ে ফেলিও ভাইয়া। ফার্স্ট আছে বিজ্ঞানীদের ভূমিকা। ফার্স্টে কি আছে, বিজ্ঞানীদের ভূমিকা আছে। এই জগদীশ চন্দ্র বসু, এগুলো এগুলো তোমাদের, এগুলো কাদের পড়া, স্টুডেন্টদের পড়া, স্টুডেন্টসদের পড়া লেগে ইচ্ছে। ওকে, এটা একটা টপিক। প্রথমে গেল এই বিজ্ঞানীদের ভূমিকা, তোমরা পড়ে ফেলিও, নোট। আচ্ছা বিজ্ঞানীদের ভূমিকা কিভাবে পড়বে আমরা একটু দেখাই দিই, দেখো কিভাবে পড়বে তোমরা। এটা একটা পেজ, প্রথমে উপরে লিখবা কেমিস্ট্রি, প্লাসের পাশে ডেট। এখন তার উপর টাইম নেই, এগুলো প্রথম থেকে বলবো ভালো তো। জগদীশ চন্দ্র বসু লিখবে, জগদীশ চন্দ্র বসু, এরপর ডট দিয়ে প্রথমে জন্ম লিখবে, এরপর মৃত্যু লিখবে, মানে একদম মনে করো একদম শর্টকাটের নিয়ম, এই শর্টকাটের নিয়ম দিয়ে লিখে যাবে। কারণ বইতে একদম হুবহু মনে করো এই এত সালে এই জন্য সেইভাবে, এভাবে লিখতে আমার লাইন শিকার কথা না, তুমি নিজে শর্টকাটে পড়বে, শর্টকাটে লেখা, পরীক্ষা ফুল হতে লেখা আসবে, বুঝা গেছে? ওকে আসো তাহলে প্রথমে থাকবে এটা, প্রথমে কি বিজ্ঞানের ভূমিকা, স্টুডেন্ট পড়বে, স্টুডেন্টস। ওকে, এরপরে টপিকটা হলো তোমাদের এরপরে ও আম আম আমের একটা কাহিনী আছে, আমটা আমি বুঝাবো। আম পাকা, কাঁচা আর পাকার মধ্যে একটা পার্থক্য আছে, এটা আমি বলবো। প্লিজ কাঁচা পাকা এটা আমি বলাবো, কেমন? মানে আমি একদম দেখো টাইপ করেছি, আম কাঁচা আর পাকা, কেন এটা দুটো টপিক আছে, এটা আমি বলবো। এটা একদম ইজি, এটা বেশি কিছু নেই। তারপর আসলে রাসায়নিক ক্ষেত্রফল সমূহ, এটা মানে রসায়ন কোন কোন জায়গায় ইউজ করে, যেমন বায়োলজিতে এখন আর রসায়নের কাছে আছে চ্যাপ্টার। আচ্ছা তোমাদেরকে বায়োলজি একটা ক্লাসে যেমন না শ্বসন, চপের দোকান মনে আছে? আচ্ছা দেখো সেখানে আমরা এটাও বলছিলাম না, 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি যুক্ত হয়ে গ্লুকোজ প্লাস 6 অণু অক্সিজেন আর 6 অণু পানি তৈরি করে, মনে আছে? এটা কি তুমি তো এটা প্রথম বলছো যে এটা এরকম দেখবো তো পুরাই কেমিস্ট্রি। দেখো ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির আব্বা কি? কেমিস্ট্রি, কেমিস্ট্রির আব্বা কি? ফিজিক্স। ফিজিক্স মেইন তোমাদের ক্লাস 10 আর ফিজিক্স পড়াবো। যদি এইবার তোমরা দোয়া চাও তোমাদের সৃষ্টিকর্তার কাছে, আমি যদি এই বছর জেনারেল ম্যাথ বইটি শেষ করতে পারি, হায়ার ম্যাথ বই শেষ করতে পারার সম্ভাবনা কমে আছে, কিন্তু শেষ করে ফেলি। কেমিস্ট্রি তো নেক্সট ইয়ার পড়াতে হবে আমাকে, শেষ করতে পারি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ, আমি আমি ডিসেম্বর পড়াবো না, এই শপথ দিচ্ছি। আমি নেক্সট ইয়ার তোমাদেরকে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ শেষ করতে পারলে ফিজিক্স পড়াবো, বায়োলজি পড়াবো, প্লাস কি 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 প্লাস
মানে আরো প্লাস বলতেছি ফিজিক্স আর বায়োলজির সাথে সাথে তোমাদের বায়োলজি আমার একটা ক্লাস দেখছো, ফিজিক্সের ক্লাস দিবে প্লাস আমি তোমাদের তোমাদের কি বলবো, তুমি ব্যবহার কি নিতে পারি, তোমাদেরকে কিছু সময় দিলাম, যাও আজকে দেখছো চ্যাপ্টার 1 শেষ করতে পারতেছি না কেন, তোমার সাথে শেষ দিনের তো এটা শুনো। প্লাস কেমিস্ট্রি পড়াবো, এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা চ্যাপ্টার থাকবে। কখন এই দুইটা চ্যাপ্টার অ্যাড কখন হবে, যতক্ষণ না আমি হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ শেষ করতেছি, বিশেষ করে ফেলি ডিসেম্বরের মধ্যে আমি ফিজিক্স আর বায়োলজি মানে সায়েন্সের অল সাবজেক্ট আমি ক্লিয়ার করব, আর কিচ্ছু আমি বলতে পারবো না। বাংলা ফার্স্ট সেকেন্ড পড়াবো না, ইংলিশ ফার্স্ট সেকেন্ড পড়াবো না, ইংলিশ ফার্স্ট সেকেন্ডে পড়াবো না, বাংলা ফার্স্ট সেকেন্ডে পড়াবো না, ধর্মতে ধর্ম পড়াবো না, সাপো আচার পড়াবো না, এই পাঁচটা সাবজেক্ট মানে এগুলো তো মেন না, এইগুলো শেষ করাই আমি চাচ্ছি। যদি এই বছর জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ আমি শেষ করতে পারি, আমি নেক্সট ইয়ার শপথ দিলাম যে তোমাদেরকে ফিজিক্স আর বায়োলজি শেষ করব। সায়েন্স একটা সাবজেক্ট আমি রাখবো না, আর ওগুলো তো গ্রুপ সায়েন্সের গ্রুপ সাথে একটা রাখবো না। তো আসো রাসায়নিক ক্ষেত্রফল সময় আসে রসায়ন মানে রসায়ন কোন কোন জায়গায়, এটা রাসায়নিক ক্ষেত্রফল, রাসায়নিক ক্ষেত্রফল সমূহ মানে কোন কোন জায়গায় রসায়নের প্রয়োগ আছে, সব জায়গাতে আছে। বিক্রিয়ার মিনই তো রসায়ন, বিক্রিয়া মানে রসায়ন না। তো দেখো কোন কোন জায়গায় আছে, এটা সম্পর্কে আমরা অবগত হব, এটা সম্পর্কে কি হবো, আমরা অবগত হব। এরপর আমি এটা তো তোমরা পড়বে, এটা আমি দুটো আমি পড়াবো এখন। এরপর টপিক আছে সাপোজ রসায়নিক কিছু ক্ষেত্র দিয়েছে না, না এটা লাগবে না, রসায়নে রসায়নের কানেক্টিভিটি মানে সংযোগ, কোনটার সাথে কি আছে, সংযোগ আছে, কানেক্টিভিটি রসায়নের কানেক্টিভিটি মানে রসায়ন কোন মানে কাদের সাথে কানেক্ট, ফিজিক্স কেমিস্ট্রির সাথে, বায়োলজির সাথে। তারপর রসায়ন পাঠ, এইটার ইম্পর্টেন্স, রসায়নিক ইম্পর্টেন্স, ওকে। এরপরটা হচ্ছে রসায়নের গুরুত্ব, ইম্পর্টেন্স, রসায়নিক গুরুত্ব, ইম্পর্টেন্স, রসায়নিক গুরুত্ব বলবো আমরা। এরপর টপিক আছে যে এই রসায়নের অনুসন্ধান থেকে প্রশ্ন আসে, এই রসায়ন অনুসন্ধান থেকে গয় কোশ্চেন আসে। রসায়নের এক্সপেরিমেন্ট এরপর থাকবে যে রসায়নের সিম্বল, রসায়নের কিছু সিম্বল আছে, যেমন কি তোমরা জানো না, আচ্ছা তোমরা কিছু সিম্বল বল, এইগুলো টপিক পরে আমরা চ্যাপ্টার শেষ করব। সিম্বল, সিম্বল মানে কি, সিম্বল সরি সিম্বল, মনে করো তোমরা সরি এরকম ধরনের এরকম ধরনের একটা জিনিস দেখলে কি মনে করো তোমরা, অ্যালার্ট, এটা অ্যালার্ট চিহ্ন না, মানে কি সতর্কতা, এটা হচ্ছে রসায়নিক, এটা রসায়ন থেকে আসছে, মানে এইটা চিহ্নটা যেটা থাকে তোমরা ওটা না, এটা না ধরিও, এটা কাছে যেও না, এটা থেকে দূরে অবস্থান করে না আমরা, এইটা এগুলো কিছু সিম্বল আছে, এই সিম্বল সম্পর্কে আমরা জানবো। এইটা হলো আমাদের টপিক আজকে, এগুলোর উপর আজকে আমাদের টপিক। আমরা কোনো টপিক আছে ও গ্লাস টাস, এই রাসায়নিক এক্সপেরিমেন্ট আমি বলবো, হ্যাঁ শেষ। এই তো আমি একটা ছবি তুলে নিই তাহলে, এটা ভাই আমি তাহলে ছবি তুলে নিই, তোমাদের দিতে হবে আবার দাও।
ওকে, এরপর এখন আমরা শুরু করি পড়া। আমরা পড়ালেখা শুরু করি। এবার আসি এগুলোর উপর আমরা রেডি করি। আসো পড়া, বিজ্ঞানীদের ভূমিকা, বিজ্ঞানীদের ভূমিকা তোমার পড়া। এবার আসি এই কাঁচা আম পাকা কেন, এটার সম্পর্কে আমরা একটু জানি। আসো কাঁচা আম পাকা কেন, এরপর এগুলো নিয়ে আমরা জেনে নেবো। আসো কাঁচা আম পাকা কেন, এই দেখো কাঁচা আম পাকা কেন, কোশ্চেনটা একদম ইজি। মনে করো আমার ঘরে আম থাকলে আম আনতাম, এ কাঁচা আম, মনে করো যখন আমটা কাঁচা থাকে তখন ওর মধ্যে সেনিসিক অ্যাসিড থাকে, এক ধরনের অ্যাসিড। অনেক ধরনের অ্যাসিড থাকে না, সেনিসিক অ্যাসিড হলো এক ধরনের অ্যাসিড। তখন এর মধ্যে সেনিসিক অ্যাসিড থাকে। এই সেনিসিক অ্যাসিডটা সেনিসিক বানান বলে গেছি, সেকনিসিক মনে, সেনিসিক বুঝছি, সেনিসিক অ্যাসিডটা আচ্ছা স্যাক্সেনিক, সাকসানিক, সাকসানিক, সরি সরি এক্সট্রিমলি সরি, সাকসানিক, সাকসানিক অ্যাসিডটা, সাকসানিক অ্যাসিড, সাকসানিক অ্যাসিড থাকে। তো অ্যাসিড থাকে এর মধ্যে, বুঝতে গেছে? এরপর সাকসানিক অ্যাসিডটাকে, তারপর ম্যালোইক অ্যাসিডটাকে, ম্যালোইক, ম্যালোইক অ্যাসিডটাকে, ম্যালো, ম্যালিক, সরি ম্যালিক লিখতেছে, ম্যালোইক অ্যাসিড থাকে, বুঝে গেছে? আর যখন যখন এই সাকসানিক, সাকসানিক আর ম্যালোইক অ্যাসিডের সাথে হাইড্রোকার্বনের বিক্রিয়া হয়। স্যার হোয়াট ইজ হাইড্রোকার্বন? এই হাইড্রোকার্বন হলো, এটা কিন্তু ক্ষয় আসে বারো। হাইড্রোকার্বন হলো, হাইড্রোকার্বন আমরা সাইডে কি নোট হিসেবে লেখা রাখো, হাইড্রোকার্বন মানে অক্ষর থেকে বোঝাচ্ছে হাইড্রোজেন ও কার্বনের মিশ্রিত যৌগ। হাইড্রোকার্বন হলো কার্বন ও হাইড্রোজেন কার্বনের মিশ্রিত যৌগটা। এটির সাথে যখন দহন বিক্রিয়া ঘটে, দহন বিক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটে, এরা তারপর এর সাথে যখন বিক্রিয়া ঘটে, এটা মিষ্টি হয়ে বের পর। দেখো যখন কাঁচা আম থাকে, এই কাঁচা আম, এই কাঁচা আম যখন কাঁচা থাকে এর মধ্যে এই ধরনের অ্যাসিড গুলো বিরাজ থাকে। যখন এটা পাকে এটা একটু দেখবে যে লাল লাল টাইপের হয়ে যাবে। কেন হয়? এরপর এর মধ্যে গ্লুকোজ ও ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের আবির্ভাব হয়। সেজন্য দেখবে যে কাঁচা আম খেলে মিষ্টি টক লাগে আর পাকা আম খেলে মিষ্টি। দেখে বোঝা যাচ্ছে সাকসানিক আর ম্যালোইক অ্যাসিড হচ্ছে দেখো টক জাতীয়, আর গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে কি মিষ্টি জাতীয়। তাই এগুলোকে খেলে বুঝা গেছে কাঁচা আমের টক শেষ। এইটা ক অথবা খতে আসলে বলিবে, শেষ টপিক এটাই। এরপর আচ্ছা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে একটা কথা বলছে, আমি টপিকে লিখি নেই, একটু তোমরা লিখে নিও। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে একটা টপিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি জানো? আমরা ক্লাসেতে অম্লক আর লবণ বুঝছিলাম না একটা জিনিস, আমার এটা মনে আছে। যখন আমরা বেশি তেল খেয়ে ফেলি, তেল মানে তৈল জাতীয় খাবার খেয়ে ফেলি, যখন আমরা বেশি তৈল জাতীয় খাবার খেয়ে ফেলি আমাদের মধ্যে দেখবে যে কি হবে, আমাদের মধ্যে দেখবে যে মাঝে মাঝে এই কি বলবো মানে ধরো পাকস্থলীতে পায়খানা হয়। তো কেন হয়? মানে পেট গুড় গুড় করে, তাই না? কেন? তখন মনে করতে গেলে যাতে খাওয়ার বেলা আমাদের পাকস্থলীতে কি অ্যাসিডটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি HCl থাকে। আমাদের পাকস্থলীতে HCl এর পরিমাণ হচ্ছে বেড়ে যায়। কি যায়? বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার ফলে আমাদের বদহজম এগুলো হয়, মানে পেটে ব্যথা হয়, টোটাল ব্যথা। তখন আমরা কি করি? বাথরুমে যাই, তোমার বুঝছো এটা কেন? আচ্ছা তখন
এটা থেকে বাঁচার জন্য আরেকটা জিনিস করা যায়। তখন আমরা কি করি, দৌড়াই যাই যে ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব দেখে আসেন, টাকা নেই। উত্তর বলেন হাইড্রোক্লোরিক, আমার পাকস্থলীতে আমার বদহজম হয়েছে, কি করা উচিত? ডাক্তার ওকে একটা ওষুধ দিবে, ওষুধটার নাম হচ্ছে অ্যান্টাসিড ওষুধ। অ্যান্টাসিড ওষুধ, অ্যান্টাসিড। অ্যান্টাসিড ওষুধটা কার কার মিশ্রণ তোমরা জানো? জানো না? ক্লাস 8 পড়ে আসছিলে, ভুলে গেছে? এই অ্যান্টাসিড ওষুধ দেয়। এই অ্যান্টাসিড ওষুধটা আমি পাশে কি ইংরেজি লেখা থাকো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যৌগ। ক্লোরাইডের যৌগ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যৌগ। আচ্ছা, ম্যাগনেসিয়াম কি? এটা ক্ষার জাতীয় পদার্থ না, মিষ্টি জাতীয় না। অ্যালুমিনিয়াম ক্ষার জাতীয় না। এটা হচ্ছে কি, বাট হাইড্রোক্লোরাইড তো কি অম্লীয় জাতীয়, অম্লটার ভিতরে ও হচ্ছে কি এই হাইড্রোক্লোরাইড দেখে আমার বায়োলজি চ্যাপ্টার 5 এ হাইড্রোক্লোরাইড এর কথা মনে পড়ে। ওই ক্ষুদ্রান্ত বেলাঙ্গ। আচ্ছা শোন, এটা মিষ্টি না, এটা হচ্ছে যে এই যখন পেটে যায় ওর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কমে যায় আর পাকস্থলীগুলো বাড়ে। বুঝা গেছে? এইটাই হচ্ছে ঘটনা। এটা ক্লাসে এটা পড়া, সেটা পড়া আসলে কোনো দরকার ছিল না, তো বলেছি মানে ভুলে গেছে। এগুলো মনে রাখা হচ্ছে। আচ্ছা, হাইড্রোক্সাইড বলতেছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ও নো সরি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড না, সরি সরি সরি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ওএইচ, হাইড্রোক্সাইড, ওএইচ। যত এটা কিন্তু লাগবে, এগুলো লেখা আছে ওএইচ, হাইড্রোক্সাইড। তা বুঝা গেছে? আসো, এরপর আমাদের টপিক ছিল কি, আচ্ছা এই ছবি তুলে নিই তাহলে আমরা। তো এরপর টপিক ছিল কি আমাদের, রাসায়নিক ক্ষেত্রফল সমূহ, মানে রসায়ন কোন কোন জায়গায় ব্যবহৃত হয়। এই দেখো, তারপর আমরা পরের টপিকে যাই। রসায়নের ক্ষেত্রফল সমূহ, এই রসায়ন কোন কোন জায়গায় আমরা হচ্ছে ব্যবহার করে থাকি, রসায়ন আমরা কোন কোন জায়গায় হচ্ছে ব্যবহার করে থাকি। এই দেখো, যখন কৃষিক্ষেত্রে তোমরা কি বলবো, দাঁড়া, কৃষিক্ষেত্রে যাও তখন তোমরা সার ইউজ করো না, সারের মধ্যে অনেক কেমিক্যাল দাও না। এটা এটা কার জন্য? কৃষিক্ষেত্রে তোমরা যখন দেখবে, কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে রসায়নের ভূমিকা রয়েছে, রসায়নের ভূমিকা আছে। কৃষিক্ষেত্রে রসায়নের কি আছে, এটা কিন্তু অধিকাংশ কোচিং পড়ায়ও না, তোমরা জানো? কারণ এই চ্যাপ্টার কি, এই চ্যাপ্টার থেকে জীবন আসছে কোনো প্রশ্ন আসে না, লাস্ট 2016 সাল আসছে, সাপোজ ভুলে গেছি। তারপর দেখো, তারপর কৃষিক্ষেত্রে রাসায়নিক কিভাবে স্যার, এই যে সার, সারের মধ্যে কি আছে জানো? নাইট্রোজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, আরো 3টা পদার্থ আছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো রয়েছে সারের মধ্যে। এই সবগুলো এখানে এই সারের মধ্যে আছে। তাহলে এই পদার্থগুলো কার? কেমিস্ট্রির। তাই রসায়ন, সারের কৃষিক্ষেত্রে রসায়ন আছে, বুঝাইছে? এরপরে আসি আমাদের টপিক হলো যে খাবার, খাবারের মধ্যে আসি। খাবারের পানির মধ্যে দেখো বিভিন্ন খনিজ লবণ না পদার্থ থাকে না, সেগুলোতে সেখানে কার অবদান আছে? তুমি বলো, তুমি বলো এখানে কার অবদান আছে? এই খাবারের পানির মধ্যে দেখবে যে বিভিন্ন খনিজ লবণ, H2O এর মধ্যে অনেক লবণ থাকে, জিনিস থাকে, এগুলো আমাদেরকে, পানির অপর নাম কি? জীবন। তাহলে আমরা কি বলবো, রসায়নের ভূমিকা এটা কার ক্ষেত্রে আছে? খাবারের ক্ষেত্রে আছে। এরপর আসি কাগজ। কাগজ মানে কি, আমি এখন
এটা তো বোর্ডের না, এটা তো কাগজ, এটা তো কাঠের। কাগজ, কাগজ আসো, কাগজ, কাগজ কি দিয়ে তৈরি? সেলুলোজ। সেলুলোজ তোমরা পড়ে আসছো বায়োলজিতে, সেলুলোজ, সেলুলোজ তাহলে এখানে কার অবদান আছে? তারপর আসি বায়ু, বায়ু, বায়ু এটা টপিক। বায়ু, বায়ুর মধ্যে কি কি আছে? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই দুটো উপাদান আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন, এগুলো কার উপাদান? রসায়নে। তাহলে কোথার কোথার মধ্যে দেখো রসায়ন, সব জায়গার মধ্যে রসায়ন আছে, দহন ঘটে এগুলো রসায়নে সব। আর যখন তুমি যখন তেলগুলো পুড়াবে, ওখানে তো একটা রসায়ন উৎপন্ন হয় না? অনেক অনেক। তাহলে এটা বুঝে গেছে। এই টপিকের মাধ্যমে আমরা এই টপিকটা শেষ করলাম। কি না মজা, এত মজা, তো মজা করতে নেই তো। কি জিনা টপিক, কি জিনা টপিক এখানের মধ্যে। এরপর রসায়নের সাথে অন্যদের ভূমিকাটা আসো, এটা আমি বলতে পারবো। আসো, এই দেখো রসায়নের সাথে অন্যগুলোর ভূমিকার সম্পর্কে একটু ধারণা নেই। রসায়ন, এই রসায়ন সাবজেক্টটা তুমি দেখবে যে এই কেমিস্ট্রি, এই কেমিস্ট্রি ওয়ার্ডটা তোমরা দেখবে যে বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়, অনেক জায়গায় দেখো ইউজ হয়। প্রথমে আসে বায়োলজি, বিআইও লিখলাম। তারপর আসবে যে ফিজিক্সে, তুমি কি জানো এটা ম্যাথের সাথে কানেক্টেড, কানেক্টেড। এগুলো এই কেমিস্ট্রি গুলো সবগুলো সাথে আসে কিভাবে? ফিজিক্স এর ক্ষেত্রে একটু দেখি। ফিজিক্স, ফিজিক্সে ভাইয়া তোমার কি মেটাল, চৌম্বক, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি, এগুলো কার সাথে সম্পর্কযুক্ত? কানেক্টেড, কানেক্টেড টু কেমিস্ট্রি। বুঝা গেছে? তাহলে ফিজিক্স এর সাথে কার কানেক্টে আছে? কেমিস্ট্রি। এরপর আসি ভাইয়ারা বায়োলজি। বায়োলজিতে সিলেকশন, সংশ্লেষণ, এই সংশ্লেষণ প্রক্রিয়াটার মধ্যে দেখবো যে তুমি তো, আমি এটা পড়াইছি না, রায় পড়াইছি না, বোর্ডে পড়াইলাম না অনেক সুন্দরভাবে। ওই এটিপি উৎপাদন প্রক্রিয়া সিলেকশন। আর কি সিলেকশন মানে কি? আলোর প্রয়োজন হবে, মানে উদ্ভিদ যে নিয়মে আলো গ্রহণ করে খাবার তৈরি করতে হবে। এই সিলেকশনে কি কি আছে? গ্লুকোজ, আচ্ছা কেয়া বলে এটার সাথে সম্পর্কিত 6 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে 12 অণু হাইড্রোজেন মিলে যে গ্লুকোজ, আর যে 6 অণু অক্সিজেন হবে, এটা কার বিক্রিয়া? কেমিস্ট্রি বিক্রিয়া। তা কেমিস্ট্রির কার সম্পর্ক? বায়োলজি সম্পর্ক। বুঝা গেছে কিভাবে কিভাবে সম্পর্ক দেখাচ্ছি? অনেক ভাবে সম্পর্ক। এরপর ম্যাথের ক্ষেত্রে তোমরা এখনো তো কোনো টিকা ম্যাথ পাও না, ম্যাথ পাইছো কিভাবে? দেখবা, দেখো ম্যাথের সাহায্যে, ম্যাথের বিভিন্ন সূত্র আছে না, যেমন কি কেমিস্ট্রির সূত্র আছে তোমরা জানো, ঘনত্বের সূত্র m/l এসটিপি তে, তোমরা জানো এগুলো? এখন তো এটা তো চ্যাপ্টার 6 এর পড়া বলতেছি। তোমরা কেমিস্ট্রিতে ম্যাথ দেখছো না? ম্যাথ দেখছো না? mvr = n/2 পাই, তারপর h nu = hc/λ। কেমন লাগছে এগুলো? ম্যাথ না সব? এইগুলোর সাথে ম্যাথের কানেক্টিভিটি আছে। তুমি ঘনত্ব যেটা আছে, ঘনত্বের ক্ষেত্রে দেখবে সূত্র আছে কি? ই বলে রো 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 বলে থাকে, রো = m/v। ঘনত্ব সমান সময় ভর বাই ভেলোসিটি, আয়তন, অথবা m/l। l মানে কি জানো? 22.4 লিটার। এগুলো চ্যাপ্টার 6 এ পড়লে বুঝবে। একটা মোলার ভর হলো 6.023 × 10⁻23। বুঝা গেছে? এগুলো সামনে দেখবে। তো বুঝেছি ম্যাথের সাথে কার কানেক্টিভিটি আছে?
কেমিস্ট্রি কানেক্টিভিটি, তাহলে কেমিস্ট্রির কানেক্টিভিটি পাইয়া গেলাম কি না? তাহলে দেখছো চারিদিকে কানেক্টিভিটি, তাহলে কি বলবা কেমিস্ট্রির সাথে? আসো চ্যাপ্টার 1 এগুলো দিয়ে বলে প্রথমত। এরপর রসায়ন পাঠের সাথে গুরুত্ব পড়বো আমরা একটু করে। আসো রসায়ন পাঠের সাথে গুরুত্ব, আসো ওই যে টপিকে লাস্ট চলে আসছি, বেশি টপিক না। আচ্ছা ছবি ধরে নে বাবা গিস বলিস। তো তোমরা কমেন্ট সেকশন পেয়ে যাবে, আমরা ক্যাম স্ক্যান করে পাঠাই। এরপরে টপিক মানে এরপরে হচ্ছে রসায়নের সাথে রসায়ন পাঠের গুরুত্ব, মানে রসায়ন কেন গুরুত্বপূর্ণ। তুমি দেখো, তুমি সকাল থেকে রাত পর্যন্ত যা যা করো সব সাথে কেমিস্ট্রি সম্পর্ক। এই যে এই মার্কার, এটার সাথে কেমিস্ট্রি সম্পর্ক। ইঙ্ক তৈরি করার জন্য যে এসব যেগুলো কেমিস্ট্রি সম্পর্ক। তারপর আমরা যে আগুন ধরাচ্ছি, এই আগুনগুলো বায়ুর সাথে মিশ্রিত হয়ে ধোয়া হয়ে যাচ্ছে না, এগুলোর সাথে কার সম্পর্ক? চ্যাপ্টার 2 তে বলছি না, তাপ দিলে কি কি হয়। আমরা চ্যাপ্টার 2 তে পড়ছি না, তাপ দিলে কি কি হয়। কঠিন পদার্থে তাপ দিলে তরল হয়, তরল পদার্থ দিলে বায়বীয় পদার্থে পরিণত হয়। কাছে সম্পর্ক তাহলে এই দেখো রসায়ন পাঠের গুরুত্ব সম্পর্ক হলো মর্নিং থেকে একদম দেখবে যে নাইট, মানে পুরো জীবনটাই কেমিস্ট্রির সাথে আমাদের কি থাকে, কানেক্টিভিটি থাকে। কানেক্টিভিটি মিন্স প্রোডাক্টিভিটি। ওকে, বুঝে গেছে? এরপর দেখো, আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা যা করি, দেখো দাঁত ব্রাশ করতেছি, টুথপেস্টের মধ্যে এগুলো বিক্রিয়া করে না। যেমন কি সকালে আমরা উঠে কি করি, দাঁত ব্রাশ করি। তুমি দাঁত ব্রাশ করো না? ছি ছি ছি, দাঁত ব্রাশ করি, তাই না? এই দাঁত ব্রাশের টুথপেস্ট যেটা আছে, টুথপেস্ট যেটা আছে সেখানের মধ্যে বিভিন্ন যৌগ পরমাণু আছে না? এই পরমাণু মানে কি? রসায়ন। এরপর আসি, আমরা যে খাবার খাচ্ছি, এই পানির মধ্যে কার সম্পর্ক? হাইড্রোজেন সাথে অক্সিজেন যুক্ত পানি গঠন করছে। কার সম্পর্ক? কেমিস্ট্রি। তারপর আসি খাবার আমরা যা যা খাই, ভাত আমাদের শক্তি যোগায়। কার সম্পর্ক? কেমিস্ট্রি সম্পর্ক। এরপরে আসি গোসল। এরপর আসি রান্না বান্না। যখন তুমি কঠিন পদার্থে তাপ দাও, তো বুঝছো পদার্থ শেষ। তা বুঝা গেছে রসায়নের গুরুত্ব একদম ইম্পর্টেন্ট, মানে কোথায় কোথায় রসায়নের অনেক কানেক্টিভিটিতে আছে সব বলিছে মানে যুক্ত। বুঝা গেছে? তাই এই টপিক শেষ। দেখছো কি ইজি টপিক। এই টপিকটা এতক্ষণ পড়া লাগে, আমরা একটু তাদের আমরা একটু পড়তে আর কি মজা করে পড়ি, কারণ আজকে লাস্ট ক্লাস ছিল, এরপর তার পড়াবো না। এরপরের টপিকটা হলো রসায়নের সাথে অন্যান্য, সেটা বলছি। এবার আসি রসায়ন অনুসন্ধানের গবেষণা নিয়ে বলবো। আসো, গবেষণা কি ভাইয়া? কোন বস্তুর উপর জেনে তারপর খুঁটিনাটি, আমরা বলি খুঁটিনাটি, তার উপর বিভিন্ন জিনিস প্রয়োগের মাধ্যমে যেটা ফলাফল পেলে আমরা যেটা মানুষকে জানাই, সেটা গবেষণা। সাপোজ আজকে আমার মাথায় কিছু একটা আসছে, যেমন কি নিউটন, আইনস্টাইন, আইজাক নিউটন, অনেক অনেক বিজ্ঞানী অনেক কিছু নিয়ে করছে না। তোমার আজকে তুমি এটা বিজ্ঞান হতে চাও, তুমি একটা কিছু তৈরি করলে, তুমি বললে আমি একটা পাইছি, ক্ষুদ্র একটা পদার্থ পাইছি, এটা কিনে আমি একটু রিসার্চ করি। তাহলে আমরা কি করবো? দেখো, গবেষণা মানে কি? এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টার ক্ষেত্রে দেখি, এক্সপেরিমেন্ট। দেখো, তুমি একটা কোন একটা জিনিস পাইলে,
ধরো তুমি একটা কোনো বস্তু পাইছো, থিং পাইছো, কোনো একটা থিং পাইছো, সেটার উপর তুমি কি করবে? এক্সপেরিমেন্ট করবে। সাপোজ ধরলে এক্সপেরিমেন্ট করলে, আমি শর্টলে এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্ট। তুমি সেটার জন্য তোমার কি কি কিছু একটা মনে করো, ওই সম্পর্কে কি লাগবে? নলেজ লাগবে। ওই সম্পর্কে তোমার কি লাগবে? নলেজ লাগবে। নলেজ থাকলে কোনো কিছু পারা যায়? তোমার যদি ওই সময় জ্ঞানই না থাকে, যেমন কি তুমি এটা মনে করো কোনো একটা বস্তু, এটার উপর তুমি কি নিয়ে করবে? তোমার কোনো জ্ঞানই না থাকে, তোমার কি লাভ? নিয়ে কি লাভ, তাই না? তাই এটা গেল। এরপর নলেজ থাকার পর তুমি ওটাকে উপর কি করবে? বিভিন্ন থিং ওয়ে করবে, বিভিন্ন ওয়ে করবে, মানে বিভিন্ন জিনিস চালাবে। মনে করো তুমি ছোট একটা ক্ষুদ্র পদার্থ পাইছো, তুমি সেটা অণুবীক্ষণ যন্ত্রের সামনে দেখাইছো, দেখতেছো ওটার মধ্যে বস্তু আছে, সাদা কালার, গোলাপি কালার, লাল কালার, নীল কালার, ওর হলুদ কালার, একটা বৃত্তাকার জোস, এগুলো তার ওয়ে দেখবে। তারপর তুমি একটা কি বলবে, রেজাল্ট পাবে। রেজাল্ট পাবে, এই রেজাল্টটা তুমি কি করবে? পপুলেশন, মানুষের কাছে, পপুলেশন, পপুলেশন, পপুলেশনের কাছে কি করবে? পপুলেশনের কাছে কি করবে? জানাবে। পপুলেশনকে, পপুলেশন রেজাল্ট, পপুলেশন রেজাল্টটা বলবে, এটার মানে কি কি হয়েছে রেজাল্টটা বলবে। বুঝে গেছে? তাহলে এক্সপেরিমেন্টে এই ধাপসমূহকে বলে যে গবেষণা, কি বলবো, ধাপসমূহ। এগুলো কিসের? এটা কি এই এক্সপেরিমেন্টের ধাপসমূহ। কোন বস্তুর উপর জানাবো। প্রথমে কি করা হয়? প্রথমে হলো যে কি, এটা কিন্তু এই দেখো, আচ্ছা আমি দাঁড়াও লিখি, বিষয়বস্তু নির্ধারণ করতে হবে তোমাকে, তুমি কিসের উপর করতেছো। এরপর জ্ঞান থাকা, জ্ঞান। এরপর যন্ত্রপাতি, এরপর গবেষণা, এরপর ফলাফল, এরপর চূড়ান্ত ফলাফল। বুঝা গেছে? তার সঙ্গে বুঝা গেছে এইটাই। পরীক্ষায় বলি ক থেকে আসবে, কতে আসবে যে গবেষণা কাকে বলে, খতে আসবে যে তোমার লেখা পরীক্ষায় যে কি আসবে, কতে আসবে গবেষণা কাকে বলে, খতে আসবে তোমার আম টককে আনো ওটা বলবে, গতে আসবে যে তোমার, অথবা গতে খতে এটা আসতে পারে এই এসিডিটির কারণ কি এটা বলতে পারে, গতে আসবে তোমার গবেষণা। তো আসো আমার লাস্ট টপিক। আমি বলছিলাম যে সৃজনশীল কোনটা কোনটা আছে। কতে আসে গবেষণা কাকে বলে, খতে আসে কাঁচা আম পাকে কেন, টক কেন, এটা আসবে। অর্থাৎ খতে আসে অ্যান্টাসিডের কথা, ওই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। গতে আসবে যে রাসায়নিক গবেষণার মানে পরিধান সামগ্রিত ওগুলো আসবে, অথবা ধাপ সমূহ ওগুলো আসবে। ঘতে আসবে এটা রসায়নের প্রতীক, সিম্বল। তো আসলে একটু বলে দিন, আমরা দেখো রসায়নের পরিধান কয়টা জিনিসপত্রের নাম থেকে অ্যাপ্রন, ওই আপুরা পড়ে কলেজে, আপুরা কতগুলো অ্যাপ্রন পড়ে সাদা কালার, সেগুলো বলে অ্যাপ্রন। এইবার বলতে চশমা, চশমাকে আসে এই চশমায় আমরা যে চশমা, এটা চশমা না, এটাকে বলে গগলস। ওই দেখবে যারা সুইমিং পুল করে, যারা সুইমার তারা পড়ে ওরকম। মাস্ক কতগুলো এই চ্যাপ্টার মাস্ক পড়ো। এরপর দেখো হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভস তোমরা চিন্তা বলতে হবে না। দেখো রসায়নের প্রতীক সময় দেখো কিছু প্রতীক আছে, এটাকে বলে বিস্ফোরক পদার্থ। এটা হচ্ছে কখন, মানে এটা হচ্ছে যে ওই বোমা, ইউরেনিয়াম বোমা কতগুলো আছে, এটাকে হচ্ছে এগুলো ইউজ হয়। দাহ পদার্থ, দাহ পদার্থ মানে বুঝো অ্যালকোহল, ওগুলো এটা ক্ষেত্রে এটা। বিষাক্ত পদার্থের ক্ষেত্রে কি, ওই যেগুলো আমাদের শরীরে লাগলে মাত্র একদম জ্বলে ওঠে, চামড়া স্কিন গুলো পুড়ে ফেলে, সেরকম পদার্থ। উত্তেজক পদার্থ লাগবে না, ওই বেজিটেজিন। তারপর এটা তেজস্ক্রিয় পদার্থ, ইউরেনিয়াম, গামা রশ্মি নির্গত পড়ে তেজস্ক্রিয়গুলো, ক্ষত সৃষ্টিকারী, মানে এগুলো যেগুলো আমাদের ক্ষত সৃষ্টিকারী পদার্থ আছে সেগুলো। তো আজকে এটার মধ্যে আমরা কেমিস্ট্রি প্রথম চ্যাপ্টার পাঁচটার মাধ্যমে স্লট 1 এন্ড করলাম। তো এটা একটা হাততালি। এরপর তোমার সাথে আমি স্লট 2 তে দেখা হবে, চ্যাপ্টার 6 to 10। তো আজকে অফিশিয়াল আমাদের চ্যাপ্টার ক্লোজ, কেমিস্ট্রি। তো তোমার সাথে প্রথম স্লট 1 এর চ্যাপ্টার প্রথম পাঁচটা করে মজা লাগলো, চারটা ক্লাসের মাধ্যমে। তো ইনশাআল্লাহ আবার দেখা হবে। তো সবাইকে নমস্কার।
এবং আসসালামু আলাইকুম। সবাই ভালো